পনিরের কিন্তু আমরা বিভিন্ন রকম রেসিপি করে থাকি। চিলি পনির কিন্তু তার মধ্যে একটা দারুণ আইটেম। চিলি পনির যেমন চাইনিজ দিয়েও খাওয়া যায়, তেমনি রুটি পরোটা দিয়েও খাওয়া যায়, আবার ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খাওয়া যায়। চলুন তাহলে আজকে চিলি পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। 200 গ্রাম পনির নিয়েছি, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। নুন ছড়িয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম, 1 চামচ সয়া সস দিলাম, এটা ডার্ক সয়া সস, 1 টেবিল চামচ গ্রিন চিলি সস, 1 চামচ আদা রসুন বাটা দিলাম। এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি, দিলাম। কেউ চাইলে ডিমটা কিন্তু স্কিপও করতে পারেন। কর্নফ্লাওয়ার দিলাম, 2 চামচ দিলাম, মেখে নিচ্ছি। ডিমটাকে স্কিপ করলে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েও ভাজতে পারেন কিন্তু পনিরগুলোকে। মেখে নিলাম। সাদা তেল গরম বসিয়েছি, তেলটা গরম হয়ে এসছে, পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলোর গায়ে ভালো করে কর্নফ্লাওয়ারটা ডিমটা কোট করে নিতে হবে। ডিমটা কোট করলাম এই জন্য খেতে কিন্তু খুব টেস্টি লাগে। তাহলে তুলে নিচ্ছি। ওই তেলে প্রথমে রসুন কুচি দিলাম, এখানে 7-8 কোয়ার মতো রসুন কুচি করে নিয়েছি। রসুন কুচিটা প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদা কুচি দিয়ে দিলাম 1 চামচ মতো। 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। সবকিছুকে একবার একটু ভেজে নিচ্ছি। 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, জাস্ট খোলাগুলোকে এরকম করে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু টস করে নিচ্ছি। আদা রসুন কুচি আমি ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু পেস্টও ব্যবহার করতে পারেন। এখানে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে এখানে ক্যাপসিকাম একটা কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু ভেজে নিচ্ছি। মিনিট 2 সময় ধরে ভেজে নিলাম। এখানে চিলি সস দিচ্ছি বড় 1 টেবিল চামচ, গ্রিন চিলি সস দিলাম। এখানে সয়া সস দিচ্ছি, ডার্ক সয়া সস 1 চামচ, টমেটো কেচাপ দিচ্ছি 4 টেবিল চামচ। সব সসগুলোকে একসাথে একটু সস করে নিচ্ছি। সসগুলোকে দিয়ে জাস্ট একটুখানি নাড়াচাড়া করিয়ে নেব, মানে মিশিয়ে নেব খালি। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ারের পরিমাণটা আমি একটু কমই ব্যবহার করছি, কারণ কর্নফ্লাওয়ারের গ্রেভির থিকনেসটা যদি বেশি হয় আমার খুব একটা ভালো লাগে না, সেই জন্য একটু কমই দিলাম। ছোট চামচের 1 চামচ দিয়েছি। পনিরগুলোকে দিয়ে দিলাম, দিয়ে কোট করে দিচ্ছি। একটু নুন ছড়িয়ে দিচ্ছি, মিশিয়ে দিলাম। খানিকটা স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। যেহেতু চিলি পনির সেই জন্য কাঁচা লঙ্কা ফ্লেভারটা থাকা কিন্তু খুব জরুরি। এখানে 2টো কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম, এটা কিন্তু ফ্লেভারের জন্য দিলাম। মিশিয়ে দিলাম। লাস্টে একটু তিল ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে সার্ভ করে দিচ্ছি। চাউমিন দিয়েও কিন্তু খেতে পারেন, আবার কিন্তু রুটি পরোটা দিয়েও কিন্তু এই চিলি পনির খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।